নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের প্রহারে ৭ বছরের শিশু রক্তাক্ত, হাসপাতালে ভর্তি, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদন। নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার অ্যারাবিয়া মাদ্রাসায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিশুর নাম মুজাহিদ। শিশুটি জানায়, গোসল করতে অনীহা প্রকাশ করা তথা কথা না শোনায় মাদ্রাসার এক শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন। এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের গভীর চিহ্ন পড়ে এবং সারা শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফেটে রক্ত বের হয়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুটি। শিশুটির বাবা মাদ্রাসায় তাকে দেখতে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শিশুটির শরীর জুড়ে বেত্রাঘাতের দাগ ও রক্তাক্ত ক্ষত দেখতে পান। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শিশু মুজাহিদ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসারত আছে। শিশু মুজাহিদের চাচা বলেন, এতদিন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসা শিক্ষকদের নির্যাতনের খবর দেখেছি, এবার নিজের পরিবারের শিশুই নির্যাতনের শিকার হল। কিছু শিক্ষকের এমন আচরণের কারণে পুরো আলেম সমাজের বদনাম হয়। একটি ছোট শিশুকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, গোসল না করার মতো সামান্য ঘটনায় একটি শিশুকে এতটা নির্মমভাবে প্রহার করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? এমন ঘটনার ফলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা নষ্ট হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। অপরদিকে শিশু ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে সর্বশেষ সংবাদে জানা যায়। গোসল করাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক তাকে বেদর মারধর করে। বাচ্চার বয়স হয়েছে ৭ বছর। সে নাজেরা বিভাগে পড়ালেখা করে। পরবর্তীতে বাচ্চা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়, চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে শিক্ষককে আটক করা হয়েছে উক্ত মাদ্রাসা। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি। তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব।